আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আসে, তাহলে আগামী দিনে দেখবেন ইংরেজদেরকে তাড়িয়েছিল হিন্দু মুসলমান একসঙ্গে মিলে। আজকে এরা যে জিনিসটা করতে চাইছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, ভাই ধর্ম নিয়ে কখনো রাজনীতি হয়? আওয়াজ দিয়ে কথা বলো না। আচ্ছা বলতে পারবেন আমাদের কোন মৌলী সাহেব বা অনেক ভাইজানদের আপনারা ওয়াজ শুনছেন, আমরা কখনো আমার হিন্দু ভাইদের ধর্মকে নিয়ে টার্গেট করে কোনোদিন কোনো বক্তব্য দিয়েছি? কোনোদিন দিই না। কারণ বিশ্বাস করেন অনেক হিন্দু ভাইরাও আমাদেরকে ভালোবাসে। কথা বলে যে এরা আমাদের পীর বাবাদের সন্তান, এদেরকে আজও সমাজের মানুষ আমাদেরকে আজও মানে। কথা বুঝতে পারছেন না? আমার ছেলেগুলো কমিটির ছেলেগুলো পিন্নগড় দরবারে গিয়েছিল, ওখানে মাত্র 3টে ঘর মুসলমান, চতুর্দিকটা হিন্দু ভাইদের এলাকা, কিন্তু ওরা আমাদের প্রতিটা কাজে সহায়তা করে। হুজুর কেবলা যখন ইন্তেকাল করলো 30 লক্ষ 25 লক্ষ মানুষ ওরা করলো কি, নিজেদের মন্দির খুলে দিয়েছে, বাতাসা পানি দিয়েছে মানুষকে, যাও তোমরা পীর বাবার জানাজার নামাজ আদায় করো। জোরে বলো সুবহানাল্লাহ। এই ভ্রাতৃত্ব আজও পশ্চিম বাংলার জমিনে আছে না নাই? আছে। কিন্তু এই জিনিসটাকে নষ্ট করতে চাইছে। শুনছেন না ভাই? কে কি পার্টি করবেন, তোমরা পার্টি নিয়ে যা পারো করবে যাও, একটা কোনোদিন মুখ খুলবো না। চাই আমার ধর্ম হোক, অন্যের ধর্মকে যদি টার্গেট দিয়ে কথা বলো, মুখ খোলার দরকার আছে না নাই? আমার ভুল বললাম? তাহলে আসেন এই সমাজে লক্ষ্য করে দেখেন, আজকে এই 2 সপ্তাহ আগেকার কথা বলছি, দক্ষিণ দিনাজপুরে আমার হিন্দু ভাইদের 2টা ছেলে, শুনছো, হিন্দু ভাইদের একটা দেবতার মূর্তি মাথা ভেঙে দিয়েছে। অন্যায় করেছে না? আর কথা বলেন, যে ধর্মেরই মানুষ ও অন্যায় করেছে, গ্রামের লোকেরা খুব ধরে খুব মেরেছে, লাস্টে গেলে স্বীকার করছে আমরা দুজনই। এখন বলো অন রেকর্ড, আমি এতটুকু মিথ্যা বলি যাই না ভাই, ক্যামেরা নিউজ খুলে দেখেলাম, বড় বড় নিউজরা প্রমাণ দিচ্ছে, গ্রামের লোকেরা বলছে প্রমাণ দিচ্ছে। যদি এখন ওরা ধরা না পড়তো, এই 10টা কাদের বুঝা যাচ্ছে না? পরিষ্কার ক্লিয়ার জেনে রেখে দেন। এই যে ওয়াকাফ বিল নিয়ে মুর্শিদাবাদ কাণ্ডই কদিন ধরে গদি মিডিয়া গুলো খুব লাফাচ্ছিল, মুর্শিদাবাদের মানুষরা এরা পুরো পাকিস্তানের মানুষ হয়ে গেছে। খবর নিয়ে দেখো, যখন তদন্ত করে দেখা গেল গদি ওই মুর্শিদাবাদ দাঙ্গার পিছনে তিনজন মানুষের হাত আছে, একটা বিজেপির নেতা, একটা আরএসএস নেতা, আর একটা পুলিশ অফিসার। মিডিয়া গুলো পুরো চুপ করে গেছে। কথা বলে আমি ভুল বলছি? কিন্তু যদি না প্রমাণ হতো তাহলে কিন্তু আজও মুর্শিদাবাদ দিয়ে আজও কথা, বুঝছেন না আমার কথা? আমি একটা হিন্দু ভাইয়ের ফেসবুক লাইভ দেখছিলাম, তিনি মুর্শিদাবাদে কোন একটা জায়গায় তিনি বলছে, এই যে বলছে আজকে যারা বলছে যে হিন্দুরা সুরক্ষিত নয়, বলছে এখানে উনি ভিডিও করছে, বলছে এখানে 100 বছর ধরে একটা মন্দির আছে, এখানে কিন্তু 90% মুসলমান থাকে। উনি ভিডিও করে চতুর্দিকটা দেখাচ্ছে, বলছে দেখো আজ ওই মন্দির অক্ষত আছে, কেউ একটা কিছু করে না। বুঝছেন না? তাহলে এগুলো ধর্ম নিয়ে কখনো রাজনীতি হয়? কথা বলো না। ধর্ম নিয়ে কি রাজনীতি হয়? হয় না। তোমরা রাজনীতির মাঠে রাজনীতি করো, কিন্তু আবারও বলে যাচ্ছে, যেমন হিন্দু মুসলমান ভাই ভাই মিলে ইংরেজদের হাতিয়েছে, একদিন যখন ভারতের জিডিপি আরো নেমে যাবে, জিডিপি আমাদের অর্থনৈতিক পরিকাঠামো আরো নেমে যাবে, দেখছেন না? গ্যাসের দাম দিনকে দিন বেড়ে যাচ্ছে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে, সমাজের আফটার ইনকামের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কথা বলে না, এর বেলায় কেউ একটা কথা বলে না, শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে। জেনে রাখবেন, যেদিন মানুষ বুঝতে পেরে যাবে না এরা তো আমাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, সেদিন একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে তোমাদেরকে ইন্ডিয়া থেকে তাড়াবে। ঠিক কি না? ভুল বললাম? জেনে রেখে দেন, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে আল্লাহ। বেশ কিছুদিন আগে ভোটের আগে এবছর বলেছিল 20 বার 400 বার। কথা বলেন,
বলেছিল তো 100-200 গন্ডি পেরোতে হয়নি, কিন্তু আল্লাহ সূচনা দেখিয়ে দিয়েছে জট না করলে জেপি ওই পল্টু রাইজার নাম বলেন না, নীতিশ আর নাইট, এরা দুজন যদি জট না করতো চাকা উল্টো দিকে ঘুরে যেত। কথা বলেন, ভুল বলছি নাকি? জেনে রেখে দেন, খবরদার আমাদেরকে দিয়ে ছেলে খেলামো করবেন না। এই ওয়াকাফের সম্পত্তি ওয়াকাফের জায়গায় ফিরিয়ে দেন, নাহলে কি ভাবছেন আন্দোলন দেখেছেন কি লক্ষ লক্ষ মানুষ এক সপ্তাহে নেমে গেছিল না রাস্তায়? আরে কথা বলেন কেন? প্রয়োজন পড়ে আমার ঘরের মা বোনেদেরকে সবাইকে নিয়ে রাস্তায় নেমে রাস্তা অচল করে দেবো, ঠিক কি না? যদি ওয়াকাফ বিল প্রত্যাহার হয়ে যায় সবাই আমরা শান্তি। ভাই স্বাধীনতা কেউ কারোর হারাতে চাই? আমার বাপের টাকা, আমার বাপের জায়গা, তোমার বাপের জায়গা তুমি অন্যজনকে দিয়ে দিবে? এই জোর করে বলো না, কেউ দিবে? কেউ দিবে না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন সমাজে দেখবেন তাহলে এরকম ভাবে আল্লাহ এই 60 বছর বয়স যারা বুড়ো হয়ে যায়, সরকার বলে তুমি এক্সপায়ার ডেট, তোমাকে আর চাকরি করা লাগবে না। যত বুড়ো হয় দুনিয়ার মানুষ তাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, আর আমার আল্লাহ বলছে বান্দা তোরা যত বুড়ো হস আমি আল্লাহ আমার কাছে তত প্রিয় হয়ে যা। জোরে বলো। কে বলছে? আল্লাহ বলছেন 1 থেকে 15 বছর যারা নাবালক এদের নামে গুনাহ হবে? নবী বলছেন কোন ব্যক্তি যদি সাবালক হওয়ার 1 মিনিট আগে মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে বলো। 2 নম্বর 15 থেকে 40। কত বললাম? 15 থেকে 40। কি আপনার এই 15 থেকে 40 বছর বয়সে যত মারামারি, যত কাটাকাটি, যত হানাহানি, পরের মেরেলিয়া সব দেখবেন এই 15 থেকে 40 বছর বয়স হয়। এক্সাম্পল এখন কি আর নেতারা কি ভালো? কথা বলেন। আরে ভয় করে নাকি ভাই কাউকে? নেতা খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? তাহলে হক কথা বলবেন, বলেন। এখনকার নেতারা সব ভালো? 99% খারাপ, এরা 99% সব চোর। কথা বলেন। দেখবেন সব ভোটের আগে এরা ছিল ভিখারি, আর নেতা হওয়ার পরে হয়ে গেছে কোটিপতি। আছে না নাই? মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলছে আমাকে 5000 টাকা দে, চুপি চুপি তোর নামে ঘর লিখে দেবো। আছে না? হচ্ছে না? হয়নি? জেনে রেখে দাও আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আচ্ছা বলো তো ভাই, এখন কি বিচার ঠিক হয়? যদি বিচার ঠিক হতো তাহলে কিন্তু এই ময়ূর নাকি নাম ময়ূর আর বাংলা, একে 2 দিনের মধ্যে রাজ্য সরকার গ্রেফতার করত। এই সংবিধান বিরোধী কথা বলেছে না? আরে কথা বলে না কেন? আবার ডাইরেক্ট আপনার নিউজে বলছে সংবিধান তুলে দাও। বলা যাবে? এই কথাটা কি কথা? সংবিধান বিরোধী কথা না? জেনে রেখে দেন পশ্চিম মেদিনীপুরের একটা ছেলে শুভেন্দু অধিকারী, ওই গ্রামের লোকেরা সাপোর্ট করে না, আর বাইরে নেতাগিরি ফুলাই শুধু মিডিয়া। জেনে রেখে দেন উল্টো পাল্টা সমাজে দাঙ্গামূলক কথা বলে। বলেন তো ওকে অ্যারেস্ট করা দরকার না? দরকার আছে না? কিন্তু বলে করছে কি? কিন্তু ইনসাফ করে বলো, আজ যদি আমার ঘরের কোনো ছেলে একটা এরকম কথা বলে, দেখবেন পরের দিন অশোকনগর থানায় আপনাকে ডেকে পাঠাবে। বিচার ঠিক হয়? তাহলে আজ আমার সমাজে বিচার ঠিক হচ্ছে? বিচার ঠিক না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, কেমন বলেন তো আমাদের সমাজের বিচার কেমন হয়ে জানেন? টাকা যেদিকে বিচারের রায়। ভুল বললাম? একদম হাকিকত কথা ভাই, জেনে রেখে দাও টাকা যেদিকে বিচারের রায় সেদিকে। লক্ষ্য করে দেখো যুবক, একটা হাদিস বলছি, হযরতে ওমর একটা ইহুদির কাছে ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া কিনেছে। ঘোড়া কিনে ওমর ঘোড়াটা নিয়ে চলে এসেছে। এখন ইহুদিকে টাকা দিয়ে দিয়েছে, কিছু দূর ঘোড়াটা নিয়ে এসেছে, এখন ঘোড়াটা জমিনায় পড়ে গেছে।
ভাই এক্স্যাক্টলি আমরা হলেও কি বলবো, এই ধরেন সামনে কুরবানি আসছে, আপনি পশু কুরবানি করবেন, কিনে নিয়ে এসে যদি পশু ন্যাংরা বা খোঁড়া হয়ে যায়, এসে চেঞ্জ করতে হবে না? হবে তো? তো হযরত ওমর বলছে যাও, এই ঘোড়া তো ভালো না। ইহুদিকে যে বলছে, ইহুদি আমার টাকা দাও, তুমি তোমার ঘোড়া নিয়ে নাও। ইহুদি বলছে, ওমর টাকা আমার, ঘোড়া তোমার, আমি টাকা ফেরত দেব না, ঘোড়া যেহেতু বিক্রি করে দিচ্ছি। ওমর বলছে দাঁড়াও, তোমার বিচার হবে। কে? খলিফা হচ্ছে ওমর। বিচার করবে কে? তেনার আন্ডারে কাজ করা বিশিষ্ট তাবি কাজী সুরাই। এখন বিচার কার দিকে যাবে? ওমরের দিকে। কারণ আরে বাস্তব বলো না, যদি এই ছেলেগুলো যদি আমার আন্ডারে কাজ করে, এরা কার হয়ে গুণ গাইবে? আপনাদের না আমার হয়ে গুণ গাইবে। হযরতে ওমরের তাহলে বিচার ওমরের পক্ষে যাবে। কাজী সুরাই দুমুখ দিয়ে কথা শুনলেন, শুনে বলছে, ওমর আজকে বিচারের রায় আপনার বিপক্ষে গেল। কারণ যেহেতু টাকা দিয়ে দিয়েছেন, টাকা ইহুদির, ঘোড়া যেহেতু আপনি নিয়ে চলে এসেছেন, ঘোড়া আপনার। ওমর রাজ দরবারে যে বলছে, কাজী সুরাই সত্য বিচার করেছে, যাও আমি ওমর এর প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলে, একটু জোরে বলা গেল না? কিন্তু বলো আমার সমাজে এরকম বিচার আছে? একদম বিচার